সৃষ্টিকর্তার অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে বান্দরবানের রোয়াংছড়ি দেবতাখুমের মধ্যে। সেখানে গেলে দেখতে পাবেন এই ধরনের অপূর্ব সৌন্দর্যময় ঝর্ণাগুলা, যা যে কোনো মানুষের মন মুহূর্তের মধ্যে কেড়ে নেবে। পাহাড়ের বুক জুড়ে স্বচ্ছ পানির এই ঝর্ণাগুলা দেখতে এতই সুন্দর, যে কোনো মানুষকে বিমোহিত করবে মুহূর্তের মধ্যে। আমি নিজেও বিমোহিত এই পাহাড়ের ঝর্ণা দেখে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুমের মধ্যে। দীর্ঘ 2টা বছর পর্যন্ত বন্ধ রয়েছে বান্দরবানের দেবতাখুম, তা যেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নানা পর্যটন, বিভিন্ন ট্যুরিজম এবং হোটেল থেকে শুরু করে আরও অনেক কিছু, এবং যেটার মাধ্যমে ডেভেলপ হয়েছিল এই এলাকাটা। কিন্তু আজকে 2 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য সমস্যার কারণে আজকে 2 বছর ধরে বন্ধ রয়েছে বান্দরবানের এই দেবতাখুম, যার কারণে প্রায় 200 জনের মতো যে ট্যুরিস্ট গাইড আছে তারা অনেক কষ্টের মধ্যে পড়েছে। এবং এখানে এই দেবতাখুমকে কেন্দ্র করে যে হোটেল এবং রিসোর্টগুলো গড়ে উঠেছে সেগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং যখন এখানে আসতো পাড়াবাসী অনেক সময় কিছু খাবার দাবারের আয়োজন করতো, যেটার মাধ্যমে এই পাড়ারও অনেক উন্নত হয়েছে। সব কিছু মিলিয়ে থমকে গেছে বান্দরবানের দেবতাখুম এটি। তো আজকে 2 বছর পরে আমি নিজেও একজন সাংবাদিক হিসাবে এসেছি এই দেবতাখুমের কী পরিস্থিতি আছে সেটা তুলে ধরার জন্য। তো আজকে আমি চেষ্টা করব 2 বছর পরে বান্দরবানের দেবতাখুমের কী চিত্র আছে সেটা আপনাদের দেখাবো। আপনারা সকলে আমার সাথে থাকুন। আমি অবশ্যই আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই দেবতাখুমের বর্তমান পরিস্থিতি 2 বছর আগে কী রকম ছিল এবং 2 বছর পরে এসে কী ধরনের আছে সেটা দেখাবো। এটা শিলবাদ একটা পাড়া। এই পাড়াটা ক্রসিং করে তারপর দেবতা হয়, আমার যেতে হয় দেবতাখুমে। তো আমি শিলবান্ধা যে পাড়াটা আছে সেই পাড়াটা হেঁটে হেঁটে ক্রসিং করতেছি। এই যে আমি এখন হেঁটে হেঁটে দেবতাখুমের ভিতরে যাচ্ছি। আমার সাথে রোয়াংছড়ির একজন কৃষি কর্মকর্তা আছে নুসিংদা, এবং সে সাথে যে ট্যুর গাইড অ্যাসোসিয়েশন আছেন দেবতাখুমের তিনি আছেন, এবং সেই সাথে রোয়াংছড়ি উপজেলার যিনি চেয়ারম্যান আছেন বিশ্বনাথ দাদাও আছেন। আমি এখানে চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য প্রতিনিধি এবং যারা এসব পর্যটন খাতের সাথে যারা জড়িত সবাইকে সাথে নিয়ে আজকে জিনিসটা ভ্রমণে যাচ্ছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই দেবতাখুম কী পরিস্থিতির মধ্যে আছে। একদম থমথমে অবস্থা। তো আমিও সরকারের কাছে অনুরোধ করব অতি দ্রুত যাতে এই দেবতাখুমটা খুলে দেয়। এই যে দেখেন এখানে সবাই আছে। এটা বিশ্বনাথ দা আমাদের চেয়ারম্যান, তারপর দাদা হলো ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি, ইনি আমাদের নৌকার মাঝি, তারপর এখানে দাদা আছে ওই, আর ওদিকে পিছনে আমাদের জসাইদা আছে। জসাই দেখতে ওই তো পিছনের দিকে যাচ্ছে। আর নুসিংদাকে দেখাই, এটা হলো নুসিংদা আমাদের বিশিষ্ট ব্লগার এবং অত্যন্ত ভালো একজন কৃষিবিদ। সামনের দিকে যাচ্ছে। এই যে দেখেন দেবতাখুম, চারিদিকে বড় বড় পাথর, যেগুলো আমরা বিশেষ করে বান্দরবানের থানচি বড় মন্দকে গেলে সেখানে আমরা দেখতে পাই বড় পাথর, ছোট পাথর, অনেক সুন্দর সুন্দর পাথর। একই রকম চিত্র আপনারা দেখতে পাবেন বান্দরবানের রোয়াংছড়ি এই দেবতাখুমের মধ্যে আসলে। প্রকৃতি কত সুন্দর তা আপনারা এখানে আসলে নিজ চোখে এসে যদি না দেখেন সেটা উপলব্ধি করতে পারবেন না। আমার সামনে দেখতে পাচ্ছেন স্বচ্ছ নীল পানির যে দেবতাখুমটা রয়েছে, সেটা পাশ দিয়ে বড় বড় পাথর, 2টা পাথরের মধ্য দিয়ে বয়ে গেছে এই নদী। এই নদীর মধ্যে ভ্রমণ করে সবাই। আমি এখন বান্দরবানের যে দেবতাখুম আছে, দেবতাখুমের যে নদীটা আছে সেটা আমি ভেলা করে করে নৌকার মধ্যে দিয়ে পার হচ্ছি। এখানে দেখেন আমার যারা সফর সঙ্গী আছে তারা এখানের মধ্যে আছে। সবাই আমরা এটা পরিদর্শন করতেছি, এবং এটার যে সৌন্দর্য সেটা ঘুরে ঘুরে দেখতেছি। আসলে এতই সুন্দরময় একটা জায়গা, যেটা আসলে খুব সুন্দর। আজকে 2 বছর ধরে এই দেবতাখুমটা বন্ধ রয়েছে। তো নিউজের পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি। এই যে দেখেন আমাদের চেয়ারম্যান দা বিশ্বনাথ দা নৌকা পরিচালনা করতেছে, আমাদের চেয়ারম্যান ভাই। এই যে দেখেন আপনারা সবাই চেষ্টা করবেন যখন সময় পাবেন প্রকৃতির সান্নিধ্য লাভ করার জন্য। প্রকৃতির এত সৌন্দর্য যেটা আমরা নিশ্চয়ই উপলব্ধি করতেছি, সেটা ভ্রমণ পিয়াসু যে সমস্ত পর্যটক আছে তারা সেটা উপলব্ধি করতে পারবে। তো সবাই দেবতাখুমে আসবেন,
অবশ্যই হচ্ছে দেবতাকুমে আসার জন্য হচ্ছে আপনাদেরকে আমন্ত্রণ রইল বান্দরবানের পক্ষ থেকে। এখানে নুসিংদা আছেন, নুসিংদা হচ্ছে নৌকাটা রাইড করে নিয়ে যাচ্ছেন। নৌকা তিনি হচ্ছে 2 হাত দিয়ে নৌকা চালাচ্ছেন এবং পিছনে হচ্ছে জোসাইদা আছেন এবং তার পিছনে বিশ্বনাথদা আছেন এবং এর পিছনে হচ্ছে যিনি আমাদের নৌকার মাঝি আছে তিনি আছেন। আর আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি নৌকার আশেপাশে সব প্রাকৃতিক সৌন্দর্যগুলো। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য বান্দরবানের দেবতাকুমটা। তো 2 বছর পরে দেবতাকুমে এসে আমার নিজেরও খুব ভালো লেগেছে, প্রকৃতির সান্নিধ্য লাভ করতে পারলাম। তো আমি সবসময় প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে চেষ্টা করি। যেহেতু সংবাদকর্মী হিসাবে বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরে বেড়াই, তো যে পর্যটন স্পটটা আজকে 2 বছর ধরে দীর্ঘ অন্ধকারের মতো পড়ে আছে, সেই পর্যটন স্পটের কী অবস্থা সেটা জানার জন্য আমি নিজে এসেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা সকলে আমার ব্লগটা দেখবেন, ফলো করবেন। আমি চেষ্টা করব এরকম নতুন নতুন সব কিছু দিয়ে আপনাদেরকে বান্দরবানের সৌন্দর্য দেখানোর জন্য। তো সকলকে রিমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। জুমের চাল কুমড়া, এটা হচ্ছে জুমের চাল কুমড়া। তারপর এটা হচ্ছে চীনা হাঁস, এটা হচ্ছে চীনা হাঁস, স্পেশাল চীনা হাঁস। তারপর হচ্ছে এটা হলো মরিচ ভর্তা। তারপর এটা হচ্ছে তোজা, এটা হচ্ছে ডিম। এখানে হচ্ছে ভাত আছে, জুমের ভাত। তো এটা হচ্ছে দেশি মুরগি, তো এটা তোজা সালাদ। তো এটা হচ্ছে, তো আজকে এটা আমাদের খাবারের আইটেম এগুলা। এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান দা, বিশ্বনাথ দা, দাদা এদিকে দেখান। এটা হচ্ছে বিশ্বনাথ দা, আমাদের চেয়ারম্যান দা। দাদা হচ্ছে আজকে আমাদের জন্য এটা আপ্যায়ন করেছে। এটা হলো জসাইদা, এটা হলো আমাদের নুসিংদা তাকান, এটা হলো নুসিংদা। এটা হচ্ছে আমাদের ওই যে গাইড দাদা, সভাপতি সাহেব। এটা হলো আমাদের জসাইদা। আমি আর জসাইদা আজকে একসাথে এসেছি 2 জন। এটা জসাইদা। তারপর এই যে বাকি দাদারা আছে এখানের মধ্যে। এই যে দাদা তো প্রথম থেকে শেষ পর্যন্ত কাবাই ব্যস্ত এখনো। এই যে এটা আমার আরেক দাদা, এই তো ওরে বাবা, দেবতাকুম পরিচালনার সভাপতি। আর এবং হচ্ছে আমি তো তো আজকে খুব মজা হচ্ছে আমাদের এখানে। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো সব কিছু, তো খুব অনেক মজা হচ্ছে আজকে এখানের মধ্যে। তো আমরা দেবতাকুম ঘুরে এসে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া একটা করবো এখানে। চীনা হাঁসের মাংস। কেমন হচ্ছে চীনা অনেক মজা হয়েছে চীনা হাঁসের মাংস। আজকে আমাদের বলতে গেলে একটা গেট টুগেদার হয়ে গেছে, সবাই আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করতেছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের রোয়াংছড়ি দেবতাকুম সংলগ্ন শিলবাদা পাড়ার মধ্যে। তো আমি এখন হচ্ছে সরাসরি কয়েকজন গ্রামবাসীর সাথে কথা বলবো, যারা হচ্ছে খুব দেবতাকুমের সংলগ্ন, যে দেবতাকুম থেকে মাত্র 5 মিনিট এই গ্রামের দূরত্ব। তো গ্রামবাসীর সাথে সরাসরি কথা বলে দেখব তারা এই দেবতাকুম খোলার বিষয়ে তাদের ইচ্ছা কি, তাদের আকাঙ্ক্ষা কি এবং তারা সরকারের কাছে কি চায়। কেমন আছেন ভাই আপনি? আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম লামং। আচ্ছা লামং ভাই, তো দীর্ঘ অনেকটা দিন ধরে হচ্ছে এই দেবতাকুম বন্ধ। আপনাদের হচ্ছে পার্শ্ববর্তী এই দেবতাকুমটা আছে মাত্র 5 মিনিটের এই দূরত্ব আপনাদের দেবতাকুম। এই দেবতাকুমটা যখন খোলা ছিল অনেকগুলো পর্যটক আপনাদের এখানে আসতো এবং যার কারণে অনেক মানুষ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো থাকতো। এখন এটা বন্ধ হওয়াতে আপনারা তো মনে হয় অনেকগুলো ক্ষতির সম্মুখীন। আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে? আমরা চাচ্ছি সরকারের কাছে এবং আবেদন জানাচ্ছি যে খুব দ্রুত দেবতাকুম খুলে দিলে অনেক ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা যখন ছিল আপনাদের পাড়ায় কি পর্যটকরা আসতো? হ্যাঁ আসতো।
আচ্ছা আচ্ছা, তা আপনারা কি চান পর্যটকরা আসুক? হ্যাঁ, আমরা চাই আসুক। আসুক, আমরা ওটাই চাই। আচ্ছা আচ্ছা সরকারের কাছে মানে আবেদন। আচ্ছা, যাতে পর্যটকরা মানে এটা আবার খুলে দেওয়া হয়। হ্যাঁ, আবার খুলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো আপনারাও কি চান সবাই? জি জি সবাই সবাই কি চান বলেন, কি চান? দেবতাকুম খোলার জন্য। আচ্ছা, দেবতা খুললে আপনারা খুশি হবেন? আমরা খুশি হব। আচ্ছা আচ্ছা, দর্শক আমি সরাসরি কথা বললাম দেবতাকুম সংলগ্ন যে শিলবান্ধা গ্রামটি আছে সেই গ্রামের পাড়াবাসীর সাথে। তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং সম্পূর্ণ পাড়াবাসীর একটাই মাত্র চাওয়া, অতি শীঘ্রই হচ্ছে বান্দরবানের দেবতাকুম যে পর্যটন স্পটটি আছে সেটা যাতে খুলে দেওয়া হয় এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত ভ্রমণ পিয়াসু মানুষরা বান্দরবানের প্রকৃতি দেখার জন্য বান্দরবানে ছুটে আসে, তারা যাতে আবারও বান্দরবানের এই দেবতাকুমটা ভ্রমণ করতে পারে এবং এই দেবতাকুমের যে সৌন্দর্য আছে সেটা উপলব্ধি করতে পারে।